টিনেজ বয়স আমাদের জীবনের সেই ধাপ যখন সম্ভবত প্রথমবার এসে আমরা স্কিন কেয়ারের প্রয়োজনীয়তা উপলব্ধি করি এবং এই সম্পর্কে আমাদের মধ্যে সচেতনতা তৈরি হয়। কিন্তু এই শুরুটা কিভাবে করব, কি রেখে কি ব্যবহার করব, এছাড়া হঠাৎ ব্রণ সংক্রমণকে কি দিয়ে মোকাবেলা করব, এসব নিয়ে দেখা দেয় কনফিউশন। এসব কিছুর মধ্যে বড়দের স্কিন কেয়ার প্র্যাকটিস ফলো করতে গিয়ে বা প্রোডাক্ট ব্যবহার করতে গিয়ে আবার অনেকে ত্বকের ক্ষতিও করে ফেলে। টিনেজ স্কিন কেয়ার সিরিজের প্রথম ভিডিওটিতে আমি আলোচনা করেছি এই সময়ে তোমাদের কি করা উচিত এবং কি করা উচিত না, এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের স্কিনের জন্য মানানসই একটি স্কিন কেয়ার রুটিন নিয়ে। হ্যালো, আমি সারা বলছি সারা স্কুইজ থেকে। আমি তোমাদের ত্বক, চুল ও মেকআপ বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি তোমরা তাতে আগ্রহী হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিতে ক্লিক করো যেন আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের মিস না হয়। এছাড়া আমার ওয়েবসাইটটিও ভিজিট করতে পারো, সেখানে আমি আমার যাবতীয় কন্টেন্ট আরও বিস্তারিতভাবে শেয়ার করে থাকি। বয়স যতই হোক না কেন, যদি স্কিন সেন্সিটিভ এবং অ্যাকনে-প্রোন হয়ে থাকে তাহলে স্কিন কেয়ার প্রোডাক্ট বাছাই করার সময় বেশ কেয়ারফুল থাকা উচিত এবং না বুঝে একের পর এক প্রোডাক্ট ব্যবহার করলে কোনো সমাধান পাওয়া যাবে না, বরং অবস্থা আরও খারাপ হবে। এই কারণে আমি প্রথমে ডিসকাস করতে যাচ্ছি যে কোন প্রোডাক্টগুলো এই সময়ের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমেই ক্লিনজার। আমাদের ত্বক প্রতিনিয়ত ধুলো, ময়লা, সূর্যের অতিবেগুনি রশ্মি, পলিউশন এবং বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ দ্বারা প্রভাবিত হচ্ছে, এবং যারা টিনেজার তাদের ক্ষেত্রে এটা আরও বেশি হয় যেহেতু তারা বাইরের অ্যাক্টিভিটি, খেলাধুলো একটু বেশি করে থাকেন। এই কারণে নিয়মিত ত্বক পরিষ্কার করা অভ্যাস এই বয়স থেকেই গড়ে তুলতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে সেটা যেন অবশ্যই খুব মাইল্ড এবং জেন্টাল ক্লিনজার হয়। এই সময়ের জন্য এরকম কিছু মানানসই ক্লিনজার হলো ভ্যানিক্রিম ফ্রি অ্যান্ড ক্লিয়ার লিকুইড ক্লিনজার, যেটা ফ্রেগ্রেন্স, গ্লুটেন এবং সালফেট ফ্রি এবং সেন্সিটিভ স্কিনের জন্য বেশ ভালো। এছাড়াও লা রোশ-পজেই এফিক্লার পিউরিফাইং ফোমিং জেল ক্লিনজার, এছাড়াও সেরাভে ফোমিং ফেশিয়াল ক্লিনজার ফর নর্মাল টু অয়েলি স্কিন। এরপরে ময়শ্চারাইজার। একদিকে যেমন মাত্রাতিরিক্ত সিবামের উৎপাদন এ বয়সের ব্রণ সংক্রমণের পিছনে দায়ী, তেমনি উল্টো দিকে এই সেবাম ত্বকের নমনীয়তা এবং উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। আবার ত্বকের যে বাড়তি তেল উৎপাদন, এটাকেও কন্ট্রোল করতে হলে ত্বককে একেবারে শুষ্ক এবং তেলহীন করে ফেলা যাবে না। আর একটি ভালো ময়শ্চারাইজার তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে ত্বককে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করবে। তাই এই সময়ের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট এবং অন্যতম গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হলো ময়শ্চারাইজার। এরকম কিছু ময়শ্চারাইজার হলো অ্যাভিনো ক্লিয়ার কমপ্লেক্সন ডেইলি ময়শ্চারাইজার, নিউট্রোজেনা হাইড্রো বুস্ট ওয়াটার জেল, নিউট্রোজেনা অয়েল ফ্রি ময়শ্চারাইজার ফর কম্বিনেশন স্কিন এবং ভ্যানিক্রিম লাইট লোশন। এরপরে তৃতীয় যে প্রোডাক্টটি খুব বেশি জরুরি এই বয়সে স্কিনের জন্য সেটা হলো সানস্ক্রিন। সানস্ক্রিন আসলে এমন একটি প্রোডাক্ট যা সব বয়সের জন্য জরুরি, এমনকি ছোট শিশুদের জন্য। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? এটা সত্যি। তোমার ত্বকের ধরন বা বয়স যাই হোক না কেন, সূর্যের অতিবেগুনি রশ্মি সবার জন্য সমানভাবে ক্ষতিকর, এবং এটার ক্ষতি অনেক বেশি গভীর এবং দীর্ঘস্থায়ী হয়। যেমন একটি উদাহরণ দিতে পারি আমি আমার নিজের জীবন থেকে, সেটা হলো আমি যখন কলেজে ছিলাম তখন আমি খুব বেশি একটা অ্যাওয়্যার ছিলাম না এই সানবার্ন নিয়ে, এবং সে কারণে ওই সময় সানস্ক্রিন ব্যবহার না করার ফলে আমার হাতে একটা পার্মানেন্ট একটা হাইপার পিগমেন্টেশন বা দাগ হয়ে গেছে, যেটা এখনও আছে, এবং আমি অনেক প্রোডাক্ট ব্যবহার করেও এটা দূর করতে পারিনি। তাই সানস্ক্রিন হলো এমন একটি প্রোডাক্ট যা তোমার স্কিন কেয়ার রুটিনে অবশ্যই যোগ করতেই হবে। তুমি যখন টিনেজার তখন তোমার ত্বকের প্রাকৃতিক পুনর্গঠন ক্ষমতা বা রিজেনারেটিং পাওয়ারকে সাহায্য করার জন্য খুব বেশি একটা প্রোডাক্টের প্রয়োজন পড়ে না। তাই এখন আমি আলোচনা করব কোন প্রোডাক্টগুলো এই সময়ে ব্যবহারের প্রয়োজন নেই। প্রথমে এক্সফোলিয়েটর। টিনেজ বয়সে ত্বকের নিজস্ব কোষ উৎপাদন ক্ষমতা অনেক বেশি থাকে, তাই বাড়তি এক্সফোলিয়েটর ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু যদি ত্বকের লোমকূপ বন্ধ হওয়ার প্রবণতা খুব বেশি দেখা দেয় তাহলে মাইল্ড এক্সফোলিয়েটর ব্যবহার করা যেতে পারে, কিন্তু তা না হলে স্কিপ করাই বেটার। অ্যান্টি এজিং প্রোডাক্ট। এই সময় অ্যান্টি এজিং প্রোডাক্ট ব্যবহারে কোনো প্রয়োজন নেই, কারণ টিনেজ স্কিন তার তারুণ্য এবং প্রাণবন্ত ভাব ধরে রাখার জন্য এনাফ কোলাজেন প্রডিউস করে। ত্বকের প্রয়োজন না থাকা সত্ত্বেও এই ধরনের অ্যান্টি এজিং প্রোডাক্ট ব্যবহার করলে তা ত্বকের যে স্বাভাবিক হিলিং অ্যাবিলিটি বা সেরে ওঠার ক্ষমতা তাকে বাধাগ্রস্ত করতে পারে, এবং এটা অবশ্যই মাথায় রাখবে। ব্রাইটেনিং প্রোডাক্ট।
কোনো প্রয়োজন নেই। ত্বকের একটা বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো করলে এবং যথেষ্ট পরিমাণে সানস্ক্রিন ব্যবহার করলেই তা ত্বকের উজ্জ্বলতা এবং প্রাণবন্ত ভাব ধরে রাখার জন্য যথেষ্ট। নাইট ক্রিম এবং আই ক্রিম। তোমার ময়শ্চারাইজারের যদি সারাদিন তোমার ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা থাকে, তা রাতের জন্য যথেষ্ট। এবং এছাড়াও তোমার ত্বকের যে নিজস্ব ক্ষমতা সেটার উপরেও কিছুটা দায়িত্ব ছেড়ে দাও। এবং আই ক্রিমের ক্ষেত্রে বিষয়টা সেম, শুধুমাত্র খেয়াল করে একটু চোখের চারপাশে ময়শ্চারাইজার প্রপারলি ব্যবহার করলেই সেটা যথেষ্ট। ফেস মাস্ক। ফেস মাস্কগুলো সাধারণত ক্ষতিগ্রস্ততাকে দ্রুত ফলাফল এবং সাময়িক স্বস্তিদানের কাজ করে। এগুলো মূলত দীর্ঘস্থায়ী কোনো সমাধান দিতে পারে না এবং টিনেজ স্কিনের দ্রুত সেরে ওঠার যে ক্ষমতা সেটার কল্যাণে এ ধরনের কোনো প্রোডাক্ট এই বয়সে প্রয়োজন নেই। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে কি এতটুকুই যথেষ্ট? শুধুমাত্র 3টা প্রোডাক্টেই কি স্কিন কেয়ার হয়ে যাবে? কিন্তু আসলে এ বয়সের জন্য, এ বয়সে যে ত্বকের ধরন এবং গঠন বা প্রকৃতি, তার জন্য এই 3টি প্রোডাক্ট যদি তুমি নিয়মিতভাবে ব্যবহার করো এবং তোমার ত্বকের ধরন অনুযায়ী সঠিক প্রোডাক্ট চুজ করো, তাহলে এই 3টি প্রোডাক্টই যথেষ্ট। এখন আমি অতিরিক্ত কিছু টিপস দেবো, আশা করি এগুলো তোমাদের হেল্প করবে। যদি ত্বকের যত্নের অভাবে অথবা ক্ষতিকর খাদ্যাভ্যাসের কারণে অথবা ভুল প্রোডাক্টের ব্যবহারের কারণে তোমার স্কিন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে অথবা স্কিন ডিহাইড্রেটেড হয়ে পড়ে, তাহলে তুমি তোমার স্কিন কেয়ারে একটি হাইড্রেটিং উপাদানযুক্ত প্রোডাক্ট অ্যাড করতে পারো। এবং এটার বিষয়ে জানতে হলে তোমরা এই ভিডিও লিঙ্কটিতে ক্লিক করো। এখানে আমি ডিহাইড্রেটেড স্কিনের জন্য বেশ কিছু হাইড্রেটিং ইনগ্রিডিয়েন্টযুক্ত প্রোডাক্ট সাজেস্ট করেছি। যদি নিয়মিত স্কিন কেয়ার রুটিন ফলো করে এবং স্বাস্থ্যকর ডায়েট মেনেও ত্বকের অবস্থা কোনো উন্নতি দেখা না দেয়, তাহলে অবশ্যই উচিত হবে ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া। কিন্তু সেক্ষেত্রে কোনোভাবেই বিভিন্ন ধরনের ডিআইওয়াই বা ঘরে তৈরি ফেস প্যাক তৈরি করে স্কিনের উপর এক্সপেরিমেন্ট করতে যেও না। এই সময় ব্রণের সংক্রমণ অনেকটা মনের উপর প্রভাব ফেলে, এটা আমি বুঝতে পারি, কিন্তু কোনোভাবে মনোবল হারাবে না এবং আত্মবিশ্বাস ও সাহস দিয়ে যে কোনো চ্যালেঞ্জকে তুমি মোকাবেলা করতে পারো, হোক সেটা ব্রণ বা অন্য কিছু। তাহলে এই ছিল টিনেজ স্কিনের জন্য একটি মানানসই স্কিন কেয়ার রুটিন। আশা করি এটা তোমাদের উপকারে আসবে। এছাড়া যদি যে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি চেষ্টা করব যতটা বিস্তারিতভাবে পারি উত্তর দেওয়ার। তাহলে দেখা হবে পরের পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হেলদি, স্টে পজিটিভ। দিস ইজ সারা সাইনিং আউট টুডে ফ্রম সারাস কোয়েস্ট।